সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যকে ল্যান্ডলকড বা ভূবেষ্টিত বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, এই অঞ্চলগুলোর সমুদ্রে প্রবেশাধিকারের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বাংলাদেশ। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি। আর দেশের রাজনীতিতে কংগ্রেসের তোপের মুখে পড়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিরোধী দল কংগ্রেস গত সোমবার কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন। দলটি প্রধানমন্ত্রী মোদীকে বাংলাদেশের সঙ্গে দৃঢ় সম্পর্কের বিষয়ে লেখা তার চিঠির কথা স্মরণ করিয়ে দিয়েছে এবং ডক্টর ইউনূসের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। সম্প্রতি বেইজিং সফরের সময় ডক্টর ইউনূস বলেন, ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত সেভেন সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্য সম্পূর্ণভাবে ল্যান্ডলকড। সমুদ্রের সঙ্গে তাদের যোগাযোগের কোনো উপায় নেই। আমরাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। এ বিষয়ে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও মুখপাত্র পবন খেরা বলেন, বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ আমাদের উত্তর পূর্বের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। আমাদের পররাষ্ট্রনীতি এমন শোচনীয় অবস্থায় পৌঁছেছে যে দেশ সৃষ্টিতে আমরা প্রধান ভূমিকা পালন করেছি, সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টায় ব্যস্ত। কংগ্রেস এমপি গৌরব গগৈ মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতার দিকে ইঙ্গিত করে বলেন, তারপর মোহাম্মদ ইউনূসের উত্তর পূর্ব ভারত এবং চীন সম্পর্কে সাম্প্রতিক মন্তব্য গভীরভাবে উদ্বেগজনক এবং অগ্রহণযোগ্য, কারণ এটি ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে দুর্বল করে। শুধু কংগ্রেসই না, বিজেপি নেতারাও তার মন্তব্যকে আপত্তিজনক বলে অভিহিত করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের মন্তব্য আপত্তিকর এবং তীব্রভাবে নিন্দনীয়। মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, এ ধরনের উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য একজন নেতার পক্ষে অশোভনীয়। ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম দল টিপ্রা মোথার প্রতিষ্ঠাতা ও রাজ্যটির সাবেক রাজপরিবারের প্রধান প্রদোত মানিক্য বলেছেন, শত শত কোটি টাকা খরচ না করে বরং বাংলাদেশের সেই অংশগুলো দখল করে নিক যা সবসময় ভারতের অংশ হতে চেয়েছে। মহারাষ্ট্রের রাজনৈতিক দল শিবসেনার এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদী মঙ্গলবার এর প্রতিবাদ জানিয়ে বলেন, আমার মনে হয় ভারতের এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত। এটি দেশের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিপজ্জনক। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিকরিও ডক্টর ইউনূসের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, তাঁর এ ধরনের মন্তব্য করার কোনো অধিকার নেই। তিনি জানেন যে উত্তর পূর্ব ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং বঙ্গোপসাগরে উত্তর পূর্ব ভারতের প্রবেশাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠভাবে আলোচনা হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তিও রয়েছে।